আমার এই ছোট্ট সংসারটা আমি নিজের হাতে একটু একটু করে তিল তিল করে গড়েছি। আজকে আমার পুরো বাসাটা ডিপ ক্লিন করে সুন্দরভাবে গুছিয়ে নেব। অনেক আপুরাই আমার এই বাসা গোছানোর ভিডিওগুলো অনেক বেশি পছন্দ করেন। আমিও চেষ্টা করি যে বাসা গোছানোর ভিডিওগুলো আপনাদের সঙ্গে শেয়ার করতে। বেশ কয়েকদিন হয় অনেক আপুরাই কমেন্ট করেছিলেন যে কেন আমি ব্লগ দিচ্ছি না, একটু ব্যস্ততার কারণে ব্লগ দিতে পারছিলাম না, তবে এখন চেষ্টা করব রেগুলার ব্লগ দেওয়ার জন্য। সো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি যে যেখান থেকে আজকের ভিডিওটা দেখছেন সবাই আল্লাহর রহমতে অনেক বেশি ভালো আছেন, সুস্থ আছেন। বেশ কয়েকদিন হয় এত বেশি গরম পড়েছে, তবুও তো সংসারের কাজগুলো করতেই হবে। এই তো আজকে রিয়ানকে স্কুল থেকে নিয়ে আসার পর ওকে আমি নাস্তা করতে দিয়ে এসে এখন আমি পুরো বাসাটা সুন্দরভাবে গুছিয়ে নিব। প্রথমে আমি ড্রয়িং রুমটা গুছিয়ে নিচ্ছি, আমার অনেক শখের এবং পছন্দের ড্রয়িং রুমটা। আমি দিনে 2 বার আমি পুরো বাসাটা সুন্দরভাবে পরিষ্কার করি, তবুও যে কই থেকে ধুলাবালি আসে, সকালে একবার আর হচ্ছে বিকেলে একবার আমি পুরো বাসাটা পরিষ্কার করি। এই তো আজকে বেডরুমের বেডশিটটা চেঞ্জ করব। বেডরুমে এসে দেখি যে বেডশিটটা যখন চেঞ্জ করেছিলাম তখন দেখি বেডের পাশের এই জানালার পাশের অংশটাতে অনেক বেশি ধুলা জমেছে। আসলে জানালা খোলার সঙ্গে সঙ্গে বাইরে থেকে অনেক ধুলাবালি আসে। ঝাড়ু দিয়ে সুন্দরভাবে পরিষ্কার করে নিলাম। ঝাড়ু দেওয়ার পর দেখি বাইরে আরও অনেক বেশি ধুলাবালি পড়ে আছে, মানে এই ফটো ফ্রেমটার উপরে অনেক বেশি ধুলাবালি উড়ে এসে পড়েছে। এখন হচ্ছে একটা টাওয়াল দিয়ে সুন্দরভাবে একটু পরিষ্কার করে নিচ্ছি। এই তো আমি অফ ক্যামেরায় বেডশিটটা চেঞ্জ করে সুন্দরভাবে বেডশিটটা একটু গুছিয়ে নিয়েছি। অনেক আপুরে আমাকে জিজ্ঞেস করেন যে আপু আপনার বাসাটা কি কখনোই এলোমেলো হয় না? আমি প্রায় ভিডিওতে এই কথাটা বলি, মানে অনেক আপুরে আমাকে কমেন্ট করেন। হ্যাঁ, যেহেতু আমার ছোট বাচ্চা আছে বাসাটা এলোমেলো হবে, এটাই স্বাভাবিক। তবে আমি যখনই রিয়ানবাবু এলোমেলো করে তখনই চেষ্টা করি যে সেই বাসার সেই জায়গাটা সুন্দরভাবে পরিষ্কার করে গুছিয়ে রাখতে। তবে মাশাল্লাহ আমার ছেলেটা অত বেশি এলোমেলো করে না। বেডরুমটা গুছিয়ে নেওয়ার পর আমি ডাইনিং এরিয়াতে যে ফটো ফ্রেমগুলো রেখেছি এগুলো এখন একটু পরিষ্কার করে নিচ্ছি। আমি ভিডিও শুরুতেই বলেছিলাম যে আমার সংসারের সব জিনিসগুলোই তিল তিল করে একটু একটু করে আমি গড়েছি। আসলে শুধু আমি একাই না, প্রতিটা মেয়ে তার সংসারের সব জিনিসগুলো একটু একটু করে তিল তিল করে গড়ে তোলে। আপনারা লক্ষ্য করলে দেখবেন হয়তো সংসারের প্রতিটা জিনিসের প্রতি কিন্তু আলাদা একটা মায়া ভালোবাসা কাজ করে। আসলে আমি ভাবি শুধু আমার ক্ষেত্রে এরকম হয় নাকি সবার ক্ষেত্রে, অবশ্যই কিন্তু একটা কমেন্ট করে জানাবেন। এই তো আমি রেগুলার যে কাজগুলো করে থাকি সেগুলোই আজকে ভিডিওতে শেয়ার করছি। অনেক আপুরে আমাকে বলেন যে আমি সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত আমার বাসাটাকে কিভাবে এত সুন্দরভাবে গুছিয়ে রাখি একটু ভিডিও দেওয়ার জন্য। তাই ভাবলাম আজকে একটু যেহেতু সময় পেয়েছি একটু গুছিয়ে ভিডিওটা আপনাদের সঙ্গে শেয়ার করি। এখন হচ্ছে আমি পুরো বাসাটা গুছানোর পর ইহানের রুমটাও আমি অফ ক্যামেরায় গুছিয়ে নিয়েছি। এখন রান্নাঘরে চলে আসলাম। রান্নাঘরে এসে এই তো কিছু প্লেট বাটি ছিল জমা হয়ে সিঙ্কে, এগুলো এখন পরিষ্কার করে নিচ্ছি। আসলে একের পর এক সংসারের তো কাজের শেষ নেই, তবুও একটু একটু গুছিয়ে কাজ করলে কিন্তু কাজগুলো তাড়াতাড়ি একটু হয়ে যায়। আমি চেষ্টা করি প্রতিটা কাজে একটু গুছিয়ে করার জন্য, মানে একের পর এক কোন কাজটা করব আমি আগে থেকে সেটা ভেবে রেখে দেই। আজকে আমার এই বাসা গোছানোর ভিডিওটা আপনাদের কাছে কেমন লেগেছে? যদি ভালো লাগে প্লিজ একটা লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশেই থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।